নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত। বিরিয়ানি আমাদের কাছে যেন সত্যি আলাদা রকমের ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে খুব সহজে ঘরোয়াভাবে স্টেপ বাই স্টেপ একদম ঝরঝরে সুস্বাদু চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করতে চলেছি। যারা আগে কখনো বিরিয়ানি রান্না করনি বা যাদের মনে হয় বিরিয়ানি বানানো ঝামেলা, তাদের কাছে এই ভিডিওটা আশা করছি খুব হেল্পফুল হবে। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো, আমি একটা থালাতে গুঁড়ো মশলাগুলো রেডি করে রেখেছি। তো প্রথমেই দেখো নিয়েছি গরম মশলা, মিট মশলা, বিরিয়ানি মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, গোটা গরম মশলা। আমি শুধু লবঙ্গ আর এলাচ নিয়েছি, তোমরা চাইলে দারুচিনিও নিতে পারো। রসুন বাটা, আদা বাটা আর তেজপাতা আর একটা পাতিলেবু। এছাড়া একটা বাটিতে কিছুটা পরিমাণ দুধে একদম অল্প পরিমাণে ফুড কালার মিশিয়ে নিয়েছি। আর এতেই একটু মিঠা আতর দিয়ে নিয়েছি, যাতে প্রতিটা লেয়ারে সুন্দর ফ্লেভার থাকে। আর নিয়ে নিয়েছি ঘি। এদিকে কিন্তু চালটা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে দেওয়া আছে। তো চলো প্রথমে চিকেনটা ম্যারিনেশন করে নেব। চিকেনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, বিরিয়ানি মশলা, মিট মশলা, গরম মশলা, রসুন বাটা, আদা বাটা আর পরিমাণ মতো সর্ষের তেল। এবারে সবগুলোকে একসঙ্গে চিকেনের মধ্যে ভালো করে মিক্সড করতে হবে। যত ভালো মিক্সড হবে চিকেনের মধ্যে মশলাগুলো কিন্তু তত ভালো ঢুকবে। তারপরে আমি ম্যারিনেশন করা চিকেনটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এবারে ভাতটা বসিয়ে দিয়েছি। তার জন্য আমি ভাতের জলে গোটা গরম মশলা ফেলে দিয়েছি, তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর একদম অল্প পরিমাণে পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। পাতিলেবুর রসটা দিলে কিন্তু ভাতটা একদম ঝরঝরে হয়, একটার সাথে একটা লেগে যায় না। আর একটু ঘি দিয়ে দিলাম। সবগুলোকে এবারে খুব ভালো করে মিশিয়ে দিলাম। ভাত কিন্তু আমাদের হয়ে গিয়েছে। মোটামুটি 70 থেকে 80% মতো চালটাকে সিদ্ধ করতে হবে, আর বাকি 20 থেকে 30% ভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখো ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে। তাহলে আমাদের ভাতও রেডি হয়ে গেল। এবারে বেরেস্তাটা তৈরি করে নিলাম। দেন চিকেন কারিটা তৈরি করে নেব। তার জন্য কড়াতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম, তাতে গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নিলাম। দেন টমেটো কুচি দিয়ে ওটাও একটু ভেজে নিলাম। এদিকে চিকেনে দেওয়ার জন্য গরম জলটাও বসিয়ে দিয়েছি। তো চলো এবারে ম্যারিনেশন করা চিকেনটা কড়াইতে দিয়ে দিলাম। এবারে একটু ভালো করে কষে নেব। তো এবারে কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। যেহেতু আলুগুলো দিলাম তাই একটু অল্প করে হলুদ গুঁড়ো, নুন আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এবারে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম আর লাস্টে ফ্লেভারের জন্য একটু কেওড়া জল মিশিয়ে দিলাম। আর হ্যাঁ, যে গরম জলটা বসিয়েছিলাম ওটা আমি ঢেলে দিয়েছি, ওটা ভিডিও করা হয়নি। তো দেখো চিকেন কারি কিন্তু আমাদের একদম রেডি। এবারে লেয়ারিং করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোলাপ জল, কেওড়া জল, ঘি, তৈরি করে রাখা বেরেস্তা আর বিরিয়ানি মশলা, আর এদিকে তৈরি করে রাখা ভাত আর চিকেন কারি। তো চলো লেয়ারিং করার জন্য ফার্স্টেই দিয়ে দিলাম চিকেন কারি, তারপরে দিয়ে দিলাম তৈরি করে রাখা ভাত। আর ভাতটা দেখছো কতটা ঝরঝরে হয়েছে। দেন দিয়ে দিলাম অল্প করে নুন আর বিরিয়ানি মশলা। এবারে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে কেওড়া জল আর অল্প পরিমাণে গোলাপ জল, আর লাস্টে একটু ঘি দিয়ে দিলাম। আর হ্যাঁ, ওপর থেকে বেরেস্তাটাও ছড়িয়ে দিলাম। লাস্ট স্টেপে যেটা তৈরি করে রেখেছিলাম একদম অল্প পরিমাণে ফুড কালারের সাথে মিঠা আতর দিয়ে সেটা চামচে করে কিছুটা পরিমাণে পুরো ভাতের ওপরে ছড়িয়ে দিলাম। তো ফার্স্ট লেয়ারিং আমাদের কমপ্লিট। তো আমি এখানে টোটাল 3টে লেয়ারিং করেছি। ফার্স্ট লেয়ারিং এ যে প্রসেসে সবগুলো করলাম, পরের দুটো লেয়ারিংও কিন্তু আমি একই প্রসেসে করেছি। তো দেখো আমি কিন্তু আর একটা লেয়ারিং তোমাদের বোঝার সুবিধার জন্য একটু স্পিড করে দেখিয়ে দিলাম। তো আমাদের 3টে লেয়ারিং এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। তোমরা চাইলে যে কটা লেয়ারিং করতে চাও করতে পারো। তো এবারে দিদি বিরিয়ানির হাঁড়িটাকে নিয়ে ওভেনে বসিয়ে দিল। আর এটা কিন্তু সরাসরি বসানো উচিত না। আমি দেখো নিচে একটা গরম জলের ডেকচির ওপরে কিন্তু হাঁড়িটা বসিয়েছি আর তার উপর থেকে একটা নোড়া চাপা দিয়ে দিয়েছি। তো তোমরা যে প্রসেসে বসাতে চাও বসাতে পারো, কিন্তু বিরিয়ানির হাঁড়ির মুখে ঢাকাটা যেন একদম সেট হয়ে থাকে, মানে বিরিয়ানিটা ভাবে ভাবে তৈরি হবে, তো ওই জন্য।
আমাদের বিরিয়ানি কিন্তু এখানে একদম রেডি হয়ে গিয়েছে। তো দেখলে তো আমি কত সহজে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে চিকেন বিরিয়ানির রেসিপিটা তৈরি করে দেখালাম। আশা করছি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি। তবুও যদি তোমাদের কোথাও প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এইভাবে একদম সহজে ঝরঝরে সুস্বাদু বিরিয়ানির রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো। আর এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।